আপনার নাম কি? মৃত্যুঞ্জয় দাস। মৃত্যুঞ্জয় দাসকে যদি আমি আমার বাড়িতে ইফতারে আমি ইনভাইট করলাম, তার মানে এটা হয়ে গেছে যে আপনাকে আমি দাওয়াতে ইসলাম ইফতারে ইনভাইট করেছি, আপনাকে নিজের ইসলামের ভালো জিনিসটা আমি বুঝাবো, তারপরে আপনাকে লা ইলাহা পড়াবো, তারপরে আপনাকে মুসলিম করিয়ে দেবো। তার জন্যই ইনভাইট করা যায়, না হয় ঠিক আছে আপনি হুড় করে চলে আসলেন, আপনি আমার ইফতার খেয়ে নিলেন, আপনি তিলক লাগিয়েছেন, আপনি রুদ্রাক্ষ পরেছেন, আর আপনি ওম করছেন, ওম নমঃ শিবায় করছেন, আপনি হর হর মহাদেব বলছেন, তারপরে আপনি ইফতার করছেন, সেটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। আপনি যদি ইফতারে বসেছেন, তাহলে আপনাকে ইফতারের যা আয়াত আছে, যা সূরা আছে, সেটা পড়তেই হবে, আপনাকে ওযু করতেই হবে, আপনাকে বিসমিল্লাহ আর রহমানির রহিম পড়ে খেজুরটা মুখের ভিতরে দিতেই হবে। যদি আপনি ওম নমঃ শিবায় করে আপনি খেজুরটা দেবেন, তাহলে তো ইসলামের তো আমাদের প্রয়োজন আছে কি আপনি ওম নমঃ শিবায় করে যদি ইফতার করবেন, তাহলে আমি আপনার গলাটা কেটে দেব। দিদি এইসব কথা সুস্থ মানুষ তো পড়ার কথা, কোনো পাগলও বিশ্বাস করবে না। যে ইসলাম মসজিদে নববীতে এক অমুসলিম এসে পেশাব করে দিল, সাহাবায়ে কেরাম তাড়াতে লাগলেন তাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে পেশাবটা ক্লিয়ার করতে দাও। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রস্রাবের মধ্যে পানি ঢেলে দেওয়ার। ওকে বললেন যে এটা আমাদের ইবাদতগাহ, এখানে পেশাব করার জায়গা নয়। তখন লোকটি চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিচ্ছু বললেন না, সাহাবায়ে কেরাম কিচ্ছু করলেন না। আর ওই সময়ে আবার ইফতারের ইসলামী পদ্ধতিতে না করলে মানুষকে গলা কেটে দেয়। আজব কথা। এটা তো আল কোরআনে লেখা আছে, সূরা আত-তওবা। এই আল কোরআনে যদি আপনি সূরা আত-তওবাতে যাবেন, আপনি সূরা আত-তওবাতে পড়ে নেবেন যে যতক্ষণ একজন কাফির আমাদের আল্লাহর উপরে ঈমান না নিয়ে আসবে, প্রফেট মুহাম্মদকে না মানবে, ততক্ষণ ও আমাদের বন্ধুও হতে পারে না, বন্ধুও হতে পারে না। আমাদের আল কোরআনে এটা পরিষ্কার লেখা আছে, কোনো কাফির আমার বন্ধু হতে পারে না, একদমই হতে পারে না। এর অর্থ হচ্ছে আউলিয়া। এই আয়াতের মধ্যে বলা হয়েছে আউলিয়া। আউলিয়ার অর্থ দুটা, একটা হচ্ছে অভিভাবক আর একটা হচ্ছে সাধারণ বন্ধু। যদি সাধারণ বন্ধুর কথা বলা হতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অমুসলিমদেরকে খাবার দিতেন না, তারপর অমুসলিমদের সঙ্গে চলাফেরা করতেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা বাণিজ্য চলাফেরা করতেন না। এর অর্থ, এর দ্বারা বোঝা যাচ্ছে যে এর অর্থ এটা নয়। এর অর্থ হচ্ছে অভিভাবক। যেমন ধরুন কোন হিন্দু ভাইয়েরা আমাকে কি মন্দিরের দায়িত্বশীল বানাবেন না, আর আমিও হতেও চাই না। মানে একটা উদাহরণ দিচ্ছি। তো এর অর্থ হচ্ছে কোন বিষয়ের দায়িত্ব জিম্মাদারি দেওয়া মুসলিমদেরকে নিষেধ করা হয়েছে। এর অর্থ ডাইরেক্ট ওই সাধারণ বন্ধু নয়, জিম্মাদারির কথা বলা হয়েছে।